সাবধানে পা দিবি কিন্তু, মানে ছেলা বসে গেছে ছেলাদের গায়ে। নমস্কার, সুন্দরবন এডিটর টি এর আর একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ নদীতে জাল ফেলতে এসেছি। তা জাল ফেলে দেখা যাচ্ছে যে গুলে মাছ পড়ছে ভালো। মনে হয় আজকে গুলে মাছ ধরার পর্বটা স্পেশাল হতে চলেছে। তা সম্পূর্ণ পর্বটা আপনারা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তা দেখতে থাকুন জালে কেমন পড়েছে। এবারও পড়েছে নাকি দেখা যায়, জাল ফেলে দেখি। উপরে নিয়ে হ্যাঁ, পড়েছে 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 পড়েছে। বলতে না বলতেই আবার পড়েছে। জাল ধুয়ে নেবে আর তাহলে জল দিতে এখানে রাখা। ওই তো মাছ বেরিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বেরিয়ে গেছে কিন্তু একটা, জল দেবো বেরিয়ে গেছে কিন্তু একটা। কোথায়? ওই না, ওই লেজটা বার হয়ে গেছে। ধরে নেবো। আমি একটা না অনেকগুলো পড়েছি। এইখানটায় রাখো। এ বাবা, সেরকম পা দিল। দুটো দেখা যাচ্ছে। এই তো, এই যে দেখুন, এই একটা। খুব সাবধানে ধরো কিন্তু। এই আর একটা। এই যে দেখুন। আর কোথায় আছে দেখো। আচ্ছা, এখন আর একটা। এই তো চিংড়ি মাছও পড়েছে সাথে। পাঁকের মধ্যে ঢুকে যায় গুলে মাছগুলো, এই জন্য সবগুলো পড়ে না সব কেমন। এইটা আগে ধরো। এই যে দেখুন, ওই আর একটা। এই গুলে মাছ খুব একটা বড় না, মাঝে মাঝে। এদিকে দেখুন, আকাশে দেখুন কি পরিমাণে মেঘ জমেছে দেখুন, আবার হবে। আবার প্রচন্ড নিম্নচাপ মেঘ হয়েছে জমেছে। শুনছি। এই যে হ্যাঁ, সামনে আবারও কেমন পড়েছে দেখা যাক, দেখি থাকছে কিনা। মানে মাটি তো খুব নরম, তো হ্যাঁ, ওর মধ্যে মাথা ঢুকিয়ে দেয় দিলে আর সেগুলো আর পড়ে না। গত দুদিন আগে এখান দিয়ে বড় কুমির ভেসে গেছে। আমরা যদিও ছবি তুলতে পারিনি, কিন্তু অনেকেই দেখেছিল যে কুমিরটা এখান দিয়ে মাঝে মধ্যেই চলাচল করে। এই জন্য আমাদের খুব ভয়ে ভয়ে এখন জাল ফেলতে হচ্ছে নদীতে। মনে হচ্ছে এই পাশে রয়েছে ওটা ওটা এই যে যেগুলি মাছ, কই? ওই যে তোমার বাম হাতে ওইখানটা। হ্যাঁ, এই তো আছে। কোথায় আর? এই তো। হ্যাঁ, আমি এধার তাড়া করছি, দেখো অনেকগুলো গুলে মাছ কিন্তু এখানে রয়েছে উপরে। হ্যাঁ, আমি এধারতে তাড়া করি। এই যে অনেকগুলো যাচ্ছে কিন্তু। অনেকগুলো ছিল এখানে মাছ।
দেখো কতগুলো থাকছে। আর পড়েছে অনেক, কিন্তু ওই যে পাড়ের মধ্যে ঢুকে যাবে সব। হ্যাঁ চিংড়ি মাছ পড়ছে তো ভালো, কিন্তু এই একটা গুলো না একটু ছোট। আস্তে আস্তে জল দিয়ে ধুয়ে আনো। হ্যাঁ পড়েছে পড়েছে, কয়েকটা পড়েছে এইটা পড়েছে, পড়েছে পড়েছে। বেরিয়ে যাবে না তো? একটু চাপ দেওয়ার দরকার নেই, মাছ চলে যেতে পারে। এই যে দেখি, বেরিয়ে যাবে কিন্তু। বেরিয়ে যাবে বেরিয়ে যাবে বেরিয়ে যাবে। ওই সাইডে একটা। হ্যাঁ এই যে বাবা কিন্তু একটা ধরে ফেলেছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখনো ধরতে পারি, এবার ধরেছি। ধরেছো? হ্যাঁ অনেকগুলো ব্যাট দিয়ে খাওয়ান দিয়েছিলাম। এই যে আর একটা কথা, আমার পাত্রে রেখে দিছি। তাহলে আজকে শুধু গুলে মাছ পড়ছে নাকি? হ্যাঁ আজকে গুলে মাছের পর্ব। চিংড়ি মাছ ওই না, একটা ছোট চলে যাচ্ছে। চিংড়ি মাছে কিন্তু পড়ছে, এই দেখো, এই দেখাচ্ছি। এই একটা, এটা বেশ চিংড়ি মাছ। ওই না পড়েছে। না আর একটা আছে। অনেকগুলো চিংড়ি মাছ পড়েছে। চলে যাচ্ছে। এই যে বার হয়ে গেল। এই যে গর্তের মধ্যে, এই গর্তের মধ্যে, এই গর্তের মধ্যে, এই গর্তের মধ্যে এসে ওই যে ওই যে ওই যে ওই যে ধরেছ? জাল থেকে বার হয়ে এসে এই গর্তের মধ্যে লুকিয়ে পড়েছিল। হ্যাঁ কিন্তু ধরা পড়ে গেছে। মজা আছে। বাবা দেখছেন একেবারে নিচু হয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছে। গুলে মাছ দেখে দেখে তারপরে জাল ফেলতে হচ্ছে, সুতরাং খুব সন্তর্পণে কিন্তু এগুতে হয়। পার্শে মাছ পড়েছে না? আচ্ছা গুলে মাছ দেখো, যেহেতু বন্ধুদেরকে আজকে আমরা বলেছি গুলে মাছ হ্যাঁ পড়েছে। ধরবো, পড়েছে না? হ্যাঁ। আগে তুমি গুলে মাছটা ধরে নাও, না হলে কিন্তু চলে যাবে না তো। না, ধরে রাখি। আচ্ছা আচ্ছা নিরাপত্তার কারণে একদম বেরিয়ে গেলে একদম নদীতে না হয় পাশের মধ্যে ঢুকে যাবে। বাবা কিন্তু আগে থেকে ধরে রেখেছে। এই যে দেখুন, দেখাই দেখুন কাছ থেকে। হ্যাঁ, ধরে মারা খুব মারা খুব শক্ত ব্যাপার। হ্যাঁ ধরে ফেলেছ? হ্যাঁ। আবারও কিন্তু পালাচ্ছিল। এই যে আবারও কিন্তু কেমন পড়েছে। পড়েছে, আস্তে আস্তে ধুয়ে ফেলো। এই যে পড়েছে 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 পড়েছে। ধরেছ? পালিয়ে গেছে না? ধরেছ? গুলে মাছটা পালিয়ে গিয়েছিল, কিন্তু বাবা আবার ধরে ফেলেছে। বন্ধুরা, আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ, তা আজকের পর্বটা এখানেই শেষ করব। দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। নমস্কার।